দোয়া করেছি রব্বুল আলামিন যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আল্লাহ যেন মসজিদ আকসাকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ যেন আল্লাহর জিম্মায় নিয়ে নেন। এবং আসেন, যেহেতু মাহে রমজান চলছে, আল্লাহ এই পবিত্র মাস দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু সব 12 মাস এটা রব্বুল আলামিনের, কিন্তু আপনি যদি কোরআন বলেন সফর মাসের নাম কোরআনে নাই, আপনি যদি রবিউস্তানি বলেন রবিউস্তানির নাম কোরআনে নাই, আপনি যদি রজব শাবান নাম দেখেন এই নাম কোরআনে নাই। 12 মাসের মাঝে আল্লাহ একটা মাসের নাম আল কোরআনে বলেছেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমজান এত দামি, আল্লাহ পাক কোরআনে মাহে রমজানের ফজিলত বর্ণনা করা শুরু করে দিয়েছেন। এই মাহে রমজান দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে এই রমজানে কোরআন নাযিল হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমজান আসতে পেরে আপনি মুহররমের রোজা রাখেন, এটা নফল হবে। আপনি মান্নত করেন, এটা ওয়াজিব হবে। আপনি আইয়ামে বীজ রাখেন, এটা সুন্নাত হবে। বাকি 11 মাসে রোজা ফরজ করার কোনো বিধান নাই, কিন্তু রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহ বলে রমজানের রোজা আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছে। 2টা কারণে রমজান দামি। 1 নাম্বার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। 2 নাম্বার, এই পুরো রমজানে মাহে রমজানের কারণে রোজা ফরজ হয়ে গেছে। আপনিও রোজা রাখলেন, আমিও রোজা রাখছি, নফল হিসেবে নয়, সুন্নাহ হিসেবে নয়, ওয়াজিব হিসেবে নয়, ফরজ হিসেবে। এবং কোরআন নাযিল হইল কেন বা রোজা ফরজ হইল কেন? আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আমার বান্দা হাবিবের উম্মত, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। মালিক কেন করেছো? কারণ কি? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন। একটা কারণ, সেটা হচ্ছে তোমরা যেন মুত্তাকি হইতে পারো। আল্লাহ চায় আমরা যেন মুত্তাকি হতে পারি। তাকওয়া চেহারায় দেখা যায় না, তাকওয়া এটা কাপড়ে দেখা যায় না, তাকওয়া এটা চাল চলনে দেখা যায় না, তাকওয়া এটা অন্তরে দেখা যায়। সেজন্য আজকে জুব্বা আমিও পড়েছি, গড়ি আমিও দিয়েছি, আংটি আমিও দিয়েছি। এখন আল্লাহর জিজ্ঞেস করেন মালিক আমাকে কেমন লাগছে? তা আল্লাহর হাবিব বলছেন, ওগো আমার উম্মত, আল্লাহ তোমার জুব্বার দিকে তাকায় না, আল্লাহ তোমার আংটির দিকে তাকায় না, আল্লাহ তোমার গড়ির দিকে তাকায় না, আল্লাহ তোমার অবয়বের দিকে তাকায় না। তা আল্লাহ কোন দিকে তাকায়? যে বাল ইয়ানজুরুল্লাহ আল্লাহ তাকায়, আল্লাহ নজর দেন, দৃষ্টি দেন তোমাদের অন্তরের দিকে। চামড়া সাদা না কালা এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কলম কাটা সুন্দর। সেজন্য মদিনার জমিনে সবচেয়ে কালো মানুষ তার নাম বেলাল, কিন্তু কলম এত সুন্দর ছিল মালিক আখানা জান্নাতের মালিকানা বেলালকে দিয়ে দিয়েছেন। কলম সুন্দর হইলে মালিক বলে সে আমার কাছে সুন্দর, কলম অসুন্দর হইলে চামড়া হাজার লাল হইল আল্লাহ বলে সে আমার কাছে সুন্দর নয়। ওই কলমকে সুন্দর করার 1 নাম্বার মেডিসিনের নাম তাকওয়া। সেই জন্য কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো প্রকার বিন্দু মাত্র ভুল নাই। আমার বক্তব্যে ভুল আছে, আমার কথায় সন্দেহ আছে, আমার চালচলনে পাপ আছে, কিন্তু আমার কোরআনকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নাই। যদি আজকে থেকে 1500 বছর আগে চলে যান,
ত্রিমণি এই অবস্থায় ছিল না, কিন্তু 1500 বছর পর দেখেন মসজিদ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে। তার মানে এই জমিন চেঞ্জ হইতে শুরু হয়েছে। আপনি বাচ্চা ছিলেন, যুবক হয়ে গেছেন, যুবক ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন, পরিবর্তন চলে এসেছে। বিজ্ঞানের 100 বছর আগের বই আর বিজ্ঞানের 100 বছর পরের বই খুলে দেখেন, দেখবেন বিজ্ঞান সর্বপ্রথম বলেছিল পৃথিবী চারটা, কিন্তু এরপর হচ্ছে পৃথিবী গোল, এরপর বলে পৃথিবী দ্বীপের মতো গোল। তাহলে বিজ্ঞানের কথাগুলো চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আগে বিল্ডিং কিভাবে করতো, এখন বিল্ডিং কিভাবে করতে হয়। আপনি যখন মসজিদের দিকে তাকাবেন, আগে বিল্ডিং এর নিচে এত কাজ ছিল না, কিন্তু এখন ইঞ্জিনিয়ার বলছে যদি নিচ থেকে কাজ করা না হয় বিল্ডিং ধসে যাবে, ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। আগে বিল্ডিং বানানোর সিস্টেম একটা ছিল, এখন বিল্ডিং বানানোর সিস্টেম আরেকটা। আগে বিজ্ঞানের সূত্র একরকম ছিল, এখন আধুনিকায়নের যুগে বিজ্ঞানের সূত্র চেঞ্জ হয়ে গেছে। আগে ডাক্তারের মেডিসিন একরকম ছিল, এখন ক্যান্সারের জন্য ট্রাফি বের হয়ে গেছে। ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়, বিজ্ঞানের সূত্র চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের বিল্ডিং বানানো চেঞ্জ হয়, আপনার আমার বক্তব্য চেঞ্জ হয়। আল্লাহ বলে আমার চ্যালেঞ্জ, মালিক কি চ্যালেঞ্জ, যে 1500 বছর ধরে দেখো নদী স্থল হয়ে গেছে, অনেক জমিন সমুদ্রে চলে গেছে, সূর্যের গরম বেড়ে গেছে, ঠান্ডার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। 6 ঋতুর বাংলায় গরমকালে বৃষ্টি হয়, বৃষ্টির সময় শীত পড়ে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কেন? বিজ্ঞান বলছে চেঞ্জ হওয়া মানে ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া মানে কিয়ামত হওয়া। সেজন্য আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, যা চেঞ্জ হয় তা ধ্বংস হয়ে যায়। তা আল্লাহ বলে 1500 বছরের জীবনকে যদি থাকা, দেখবে দিন চেঞ্জ হয়ে যায়, রাত চেঞ্জ হয়ে যায়, বিশ্বের সূত্র চেঞ্জ হয়ে যায়। কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে সন্দেহ নাই। আমরা বললাম মালিক ডকুমেন্ট কি? আল্লাহ বলে 1500 বছরে সব পরিবর্তন হয়, কিন্তু আল কোরআনের আলিফ লাম মিম থেকে আন-নাস পর্যন্ত একটা শব্দ এই 1500 বছরে চেঞ্জ হয় নাই। আর চেঞ্জ না হওয়া কোরআন হক, এটার দলিল হয়ে গেছে। কোরআন যখন হক, এটা প্রমাণ হয়ে গেছে। তোমার নবী হক, এটা প্রমাণ হয়ে গেছে। তোমার নবী হক, এটা যখন প্রমাণ হয়ে গেছে, কালিমা হক, এটা প্রমাণ হয়ে গেছে। কালিমা যখন হক, এটা প্রমাণ হয়ে গেছে। এই বিশ্বে একমাত্র ইসলাম হক, এটার প্রমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কাছে সূর্যের মতো করে প্রমাণ রেখে দিয়েছেন। আপনি আমি যখন কোরআন পড়ছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। তো সন্দেহ যখন নাই, আপনি কোরআন পড়েন, কোরআন আবার পরের পৃষ্ঠায় বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এখানে বলার সময় কোরআনের বাক্যের ধরনের দিকে তাকাইতে হবে। কোরআন বলছে আমার মাঝে সন্দেহ নাই, যেখানে সন্দেহ নাই সেখানে গ্রুপিং নাই, যেখানে সন্দেহ নাই সেখানে দলাদলি নাই, যেখানে সন্দেহ নাই সেখানে মারামারি নাই, যেখানে সন্দেহ নাই সেখানে হানাহানি নাই। দিনে সূর্য উঠে, এটা নিয়ে কোনো মারামারি হবে? হবে না। রাত আসলে চাঁদ আবে, এটা নিয়ে কোনো মারামারি হবে? কেন? সন্দেহ নাই। দিনে সূর্য উঠবে, রাতে চাঁদের দেখা মিলবে, এটা নিয়ে আপনিও যেমন একমত, সমগ্র বিশ্বের মানুষ একমত। যেটাতে সন্দেহ নাই, এটা নিয়ে কোনো মারামারি নাই। কিন্তু কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, সকল কিছুতে সন্দেহ আছে, কিন্তু আমার কোরআনে কোনো সন্দেহ নাই। এরপরে যখন 2 পৃষ্ঠা উল্টাবেন, কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সন্দেহ নাই, কোরআন পড়লে রাস্তা দুইটা। এই কোরআন পড়ে অপরিব্যাখ্যার শিকার হয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাবে। কালিলা বলে নাই, কাসীরা, অগণিত মানুষ জাহান্নামে চলে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে যাবে। যে কোরআন বলছে সন্দেহ না থাকলে সেখানে দলাদলি থাকে না। কিন্তু কোরআনের একটা
মেথড হচ্ছে এই কোরআন পড়ে দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল পথভ্রষ্ট হয়ে যাবে, একটা দল জান্নাতে চলে যাবে। সেই জন্য যারা বাংলায় নাস্তিক আছে তারা যখন কথা বলে দেখবেন কোরআন শরীফ উল্টাইয়া বলে কোরআন নারীর কোনো অধিকার দেয় নাই, কোরআন এটা সুলভ করেছে, কোরআন এটা ভুল বলেছে, এরকম নাস্তিকে বলবে। নাস্তিক কোরআন পড়লে নারীর অধিকার খুঁজে পায় না। কিন্তু আপনি নবীর উম্মত যখন কোরআন খোলেন তখন দেখেন কোরআন আপনাকে বলে তোমার কি মা আছে, তখন আপনি বলেন আমার মা আছে। তখন কোরআন বলছে তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত রয়ে গেছে, আপনি মায়ের অধিকার পেয়ে গেছেন। কোরআন বলছে তোমার কি বোন আছে, আপনি বলেন হ্যাঁ, বোনের লালন পালন করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি কোরআন করলেন, কোরআন যখন পর্দার মাহফিল করবেন তখন দেখবেন কোরআনের নারীর পর্দার আগে পুরুষের পর্দার মাহফিল করা হয়ে গেছে। তাহলে নারীর অধিকার কোরআনে পুরুষের চেয়ে বেশি দেওয়া হয়েছে। যখন আপনি করবেন কোরআন বলছে মা মা হিসেবে সম্পদ পাবে, দিদি স্ত্রী হিসেবে সম্পদ পাবে, বোন বোন হিসেবে সম্পদ পাবে, মেয়ে মেয়ে হিসেবে সম্পদ পাবে। নারীর অধিকার আর কোরআনে আসানো নেই, আছে কিন্তু সেই চোখ কোনটা লাগবে। নাস্তিকের চোখ হলে আপনি নারীর অধিকার খুঁজে পাবেন না। আপনি যদি বাতিলের চোখ হয় নারীর অধিকার খুঁজে পাবেন না। কিন্তু কামলিওয়ালার মোহাব্বত নিয়ে যখন আপনি কোরআন পড়বেন দেখবেন পুরুষের চেয়ে আল কোরআন নারীকে রানীর মর্যাদা দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই, কিন্তু নারীর মাঝে দুই গ্রুপ হয়ে গেছে। এখন আপনি দুই গ্রুপ বন্ধ করা দরকার, দলাদলি বন্ধ করা দরকার, মারামারি বন্ধ করা দরকার, হানাহানি বন্ধ করা দরকার। তখন কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, কোরআনে সন্দেহ নাই, এটার বাস্তব প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, উদাহরণ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিকে হেদায়েত দিয়ে থাকে। তাহলে আপনি যদি মুত্তাকি হন কোরআনের নূর আপনার কবরে চলে যাবে, আপনি যদি মুত্তাকি না হন কোরআন আপনাকে হেদায়েত দিবে না। তাহলে আমরা বুঝলাম এই রমজানে এই রোজার মাসে দুইটা জিনিস দামি। রমজান দামি হয়েছে দুই কারণে, এক কোরআন নাযিল হয়েছে, দুই রোজা ফরজ করেছে। আল্লাহ বলে রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো। তো মুত্তাকি হইলে কি হবে? হুদাল লিল মুত্তাকিন, কোরআন তোমাকে হেদায়েত দিবে। সেজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন 10 বছরে দাওয়াত দিতে পারতেন, আমার কামলিওয়ালা রাসূল যদি চাইতেন 15 বছরে দাওয়াত দিতে পারতেন, আমার রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন 20-25-এ দাওয়াত দিতে পারতেন। কিন্তু 40 বছর সময় নিয়ে এরপরে কি করো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক করে দাওয়াত দিয়েছেন। কেন এত সময় নিলেন? হযরত ইহইয়া উনি তো বাচ্চা কাল থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, হযরত ঈসা রূহুল্লাহ উনি তো দুনিয়া থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যিনি ইমামুল আম্বিয়া উনি 40 বছর সময় নিলেন কেন? একটা কারণে, এই 40 বছর আপনার নবী ঘুমাই নাই, এই 40 বছর আপনার নবী আরাম আয়েশ করে নাই, এই 40 বছর আপনার রাসূল ফুর্তি করে নাই, এই 40 বছর আপনার নবী কোন সফরে ভ্রমণে এনজয়ে যান নাই। আপনি যদি জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত আপনার নবীর জিন্দেগি দেখেন, দেখবেন মা আমেনার ঘর থেকে রওজা পর্যন্ত আপনার নবী 24টা ঘন্টাই পরিশ্রম করেছিল। এই পরিশ্রম করার কারণে আপনি বলছেন দাওয়াত শুরু হয়েছে 40 বছর পর। আমি বলি না, দাওয়াত শুরু হয়েছে মা আমেনার ঘর থেকে। যদি বলেন কোন ডকুমেন্টস আছে, হ্যাঁ ডকুমেন্টস আছে। যদি বলেন কি ডকুমেন্টস আপনার কাছে আছে? হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর আপন চাচা। উনি যখন রাসূলের দরবারে এসে কালিমা পড়লেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে উৎসব করছে, আনন্দ করছে। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হইছে তোমাদের? সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আপনার বংশ কুরাইশ আপনাকে পাথর মারে, আপনার বংশ কুরাইশ আপনার উপর নির্যাতন করে, আপনার বংশ কুরাইশ ছোট বাচ্চা লেলিয়ে দিয়ে আপনার মজনুন পাগল বলে, আপনার বংশ কুরাইশ আপনাকে একগোলে করে দেয়। কিন্তু আজ আনন্দের বিষয় সেই ঘরের অন্যতম সদস্য
আপনার আপন চাচা সৈয়দুনা আব্বাস আজ মুসলমানের দলে চলে এসেছে। গরের মানুষ সমর্থন দেওয়া তা অনেক বড় নিয়ামতের বিষয়। তা আজকে নিজের ঘরের সদস্য চলে এসেছে। তো সৈয়দুনা আব্বাস বলছেন এখানে আনন্দিত হওয়ার কি আছে? সবাই বলেন অনেক কিছু আছে, কারণ আজ নবীর চাচা সাহাবী রাসূল হয়ে গেছে, ঈমান নিয়ে এসেছে। তো সৈয়দুনা আব্বাস বলছে তোমরা কি মনে করেছো আমি আজকেই কালিমা পড়েছি? যেহেতু আজকে আসলেন, আজকেই কালিমা পড়লেন, তো মনে করার কি আছে? আমরা তো একই বিশ্বাস করেছি আব্বাস আজকেই মুসলমান হয়েছে। সৈয়দুনা আব্বাস বলছেন না, আজকে এলান করেছি, ঘোষণা করেছি আমি ঈমান তখন এনেছি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ছিল, সেই দিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী দুনিয়াকে দাওয়াত দিয়েছেন, সেটা দাওয়াত তো দেয় নাই। সৈয়দুনা আব্বাস বলতে আমি সেদিন কালিমা পড়ে ফেলেছি। তা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আপন চাচা, কেমন চাচা যাকে আমার নবী বাবার মর্যাদায় দিয়েছেন। সৈয়দুনা আব্বাসকে বলতেন আমি যদি আমার বাবার মতো করে কাউকে দেখি এটা আমার চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর পাশে উনি ঘর বাঁধতেছেন। ঘর মসজিদের পাশে আপনাদের ঘর বাড়ি আছে না? আছেই তো। তো সৈয়দুনা আব্বাস ঘর বাঁধছে কিসের পাশে? মসজিদে নববীর পাশে। তো তখন ঘর ছিল খেজুর গাছের। তো উনি যখন ঘর বাঁধা শুরু করছে, আমার কামলিওয়ালা রাসূল দেখলেন বৃষ্টির পানি এমন ভাবে পড়ছে যেটা আমার ঘরে প্রবেশ করবে। তখন বৃষ্টির পানি পড়ার জন্য একটা নালা দিতে হয় কি হয় না? হয়, যেটার মধ্যে বৃষ্টির পানি চলে যাবে। আমার কামলিওয়ালা নিজেই সৈয়দুনা আব্বাসের কাঁধের উপর উঠে সৈয়দুনা আব্বাসের ঘরে বৃষ্টির পানি যাওয়ার জন্য নল দিয়ে দিয়েছিল। এত বেশি ভালোবাসতেন নিজের চাচাকে। রাসূলের পর সৈয়দুনা আব্বাসের কিছু উঠে গেছে, কাঁধে উঠে গেছে। কাঁধে উঠে বৃষ্টির পানিটা যেন একসাথে পড়ে, ফোটা ফোটা না পড়ে, সেজন্য নল ঠিক করেছিল রহমতুল্লিল। এরপর সৈয়দুনা সিদ্দিক আকবরের শাসন আসলো, ওনার ইন্তেকাল হয়ে গেল। ফারুক আজমের শাসনভার আসলো। তখন মদিনার মসজিদে নববীতে বৃষ্টি হলে, সৈয়দুনা আব্বাসের ঘরে বৃষ্টি হলে যেহেতু নল দিয়ে পানি একসাথে পড়ে মুসল্লিদের গায়ে পানি পড়া শুরু হয়েছে। অসংখ্য মুসল্লি ফারুক আজমের দরবারে গিয়ে বলছেন এই আমিরুল মুমিনিন, সৈয়দুনা আব্বাসের ঘরে পানির যে নলটা আছে এটা আমাদেরকে অনেক সমস্যায় ফেলে দেয়। কিরকম? বৃষ্টির পানি যখন পড়ে, ওই নলের পানি যখন একসাথে পড়ে, আমরা যখন মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, ওই পানি আমাদের গায়ে পড়ার কারণে কাপড় দিতে যায়, নামাজ আদায় করতে পারি না। আমার ফারুক আজম এসে দেখলেন হ্যাঁ, নলের পানি এমন ভাবে পড়ে মুসল্লিদের কি হয়, ডিস্টার্ব হয়। উনি নলটা ভেঙে দিলেন, ভেঙে উনি ওনার ঘরে চলে গেছেন। সৈয়দুনা আব্বাস ঘরে এসে দেখেন নল ভাঙা। বিবিকে জিজ্ঞেস করলেন স্ত্রী আমার নলটা ভেঙেছে কে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভেঙে দিয়েছে। উনি কিছুই বলে নাই, দৌড়ায়া ফারুক আজমের দরবারে চলে গেছে। ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আমার ঘরের নলটা কে ভেঙে দিয়েছে? আমি ভেঙে দিয়েছি। কেন ভেঙেছেন? সাহাবায়ে কেরাম রিপোর্ট দিয়েছে এই নলের পানিটা সাহাবায়ে কেরামের গায়ে পড়ে নামাজে ডিস্টার্ব হয়, সেই কারণে ভেঙে দিয়েছি। তখন সৈয়দুনা আব্বাস বলছে আপনি কি জানেন এই নলটা কে বেঁধে দিয়েছিল? তা তো জানি না। আমি যখন ঘরটা নির্মাণ করেছিলাম, আমার কামলিওয়ালা নবী আমার কাঁধে উঠে এই নলটা বেঁধে দিয়েছিল। ফারুক আজমের চোখের পানি চলে এসেছে, বসা থেকে দাঁড়িয়ে গেছে, দৌড়ায়া সৈয়দুনা আব্বাসকে নিয়ে এসেছে। ফারুক আজম দাঁড়িয়ে আছে কে? যিনি জাহানের বাদশা, যিনি আমিরুল মুমিনিন, যিনি খলিফাতুল মুসলিমিন, শুধু বাংলাদেশের না, শুধু ত্রিমোহনীর না, জাহানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে। বললেন আব্বাস, আপনার কাঁধের উপর উঠে কামলিওয়ালা এই নলটা ফিট করেছিল, কাঁধটা বড় দামি, সুতরাং আমি যদি আপনার কাঁধে উঠি বেয়াদবি হয়ে যাবে। যার কাঁধে কামলিওয়ালা রাসূল কদম রেখেছে, আমি বলছি আমার কাঁধে উঠে রাসূলুল্লাহ বানানো ওই নলটা আবার ফিট করে দিয়ে দেন। ওনার নাম সৈয়দুনা আব্বাস।
যিনি আমিরুল মুমিনিনের কাঁধে উঠে নরটিক করেছেন, কত দামি হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বলছেন, যখন রাসূল পাকের বেলাদত হয়ে গেছে, শুভ আগমন হয়ে গেছে, মিলাদ যখন হয়ে গেছে, তো নিজের বাবা আব্দুল্লাহ উনি তো নাই, চলে গেছে। তখন আব্দুল মুত্তালিব দাদা রাসূল পাকের যত্ন নেওয়া শুরু করলেন। আব্দুল মুত্তালিব ছেলে হারানোর কথা ভুলে গেছেন, কেন ছেলের ঘরে নাতি চলে এসেছে। তো উনি বললেন, আব্দুল মুত্তালিব বললেন যে আজ সূর্য ডুবার পরে আমি আমেনার লাল সন্তানকে খোলা আকাশের নিচে দুলনা দিয়ে খেলবো, তোমরা 9 জন চাচা দুলনার আশেপাশে দাঁড়িয়ে থাকবা। কেন? আমার আমেনার সন্তান চাচাদেরকে যখন দেখবে বাবা যে নাই, এই কথা আর মনে পড়বে না। তো ঠিক কথা মতো সূর্য ডুবে গেছে। আব্দুল মুত্তালিব খানাইয়া কাবার সামনে মাওলার জিকির আদায় করে আমেনার ঘরে এসে বললেন, আমেনা আব্দুল্লাহ শাহজাদাকে দিয়ে দাও। হযরতে মা আমেনা আব্দুল মুত্তালিবের কোলে রাসূলের আরবিকে দিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব বাহিরে এনে দুলনার মধ্যে শোয়া দুলনা দিতে থাকলেন। সাইয়্যিদুনা আব্বাস বলছে, আমরা 9 ভাই দুলনার পাশে দাঁড়িয়ে আছি, আমি 2 চোখ দিয়ে ওই রাসূলের আলোর দিকে তাকিয়ে আছি। পূর্ণিমার চাঁদ আলো দিচ্ছে, আর আমেনার ঘরের লাল জমিনে আলো দিচ্ছে। আমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার রহমতুল্লিল আলামিনের দিকে তাকাই। হঠাৎ করে দেখলাম কামলিওয়ালা রাসূলের ছোট্ট ডান হাত মোবারক আসমানের দিকে উঠে গেছে। একটা আঙ্গুল উপরে, 4টা আঙ্গুল বাস করে আছে। আমি আঙ্গুলের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। যখন দেখলাম এই রহমতুল্লিল আলামিনের আঙ্গুল সামনে যায়, পূর্ণিমার চাঁদ সামনে চলে যাচ্ছে। আঙ্গুল যখন পিছনে যায়, পূর্ণিমার চাঁদ পিছনে চলে যাচ্ছে। আঙ্গুল যখন ডানে আর বামে যায়, চাঁদ ডানে বামে চলে যায়। তখন আব্বাসের মন বলছে, আব্বাস যার আঙ্গুলের ইশারায় আমার চাঁদ ডানে বামে যায়, উনি সাধারণ কেউ নয়, ইমামুল আম্বিয়া আমাদের ঘরেই চলে এসেছে। সেদিন আমি আব্বাস কালিমা করে বলেছিলাম, আচ্ছা আমি মুমিন হয়ে গেছে। সেদিন আমি ঈমান নিয়ে এসেছি। রাসূলের দাওয়াতি কাজ শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু অ্যালাউন্স করেছে 40 বছরে। কেন? আমার নবী এই 40 বছর আগে মানুষকে মানুষ বানানোর কাজ করেছে, মুত্তাকি বানানোর কাজ করেছে, অন্তর ঠিক করার কাজ করেছে। সেই জন্যই তো দেখবেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দাওয়াত দেওয়ার কষ্ট করতে হয় নাই। বললেন, আবু বকর ঈমান আনো। উনি চুপ বন্ধ করে ঈমান নিয়ে এসেছেন। কেন? যিনি বাল্যকালে নবীর সাথে ছিল, যিনি যৌবনকালে নবীর সঙ্গী ছিল, যিনি কৈশোর নবীর পিছনে পিছনে ঘুরত, নবীর সঙ্গ যিনি পেয়েছে, ওনাকে আর বুঝাইতে হয় না। কারণ নবীর সাথে যিনি মিলে গেছে, উনি নবীর রঙে রঙিন হয়ে গেছে। সেই জন্য সিদ্দিক আকবরকে কেউ জিজ্ঞেস করেছিল, ডকুমেন্ট আল্লাহ এক, প্রমাণ চান নাই কেন? কোরআন কিতাবুল্লাহ, দলিল চান নাই কেন? সাইয়্যিদুনা সিদ্দিক বলে, দলিল কিসের দরকার? আমার সামনে সর্বশ্রেষ্ঠ দলিল রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। যেখানে রাসূল দাঁড়িয়ে আছে, সেখানে অন্য কোন দলিল দেওয়ার দরকার নাই। তো কোরআনের সন্দেহ নাই, এটা দলিল কি, প্রমাণ কি লাগবে? তো কারণ আসমান থেকে কোনো আওয়াজ আসে নাই যে এটার নাম কোরআন। এরকম কোন আওয়াজ আপনারা কি পেয়েছেন? আমিও পাই না। আমি অনেক কিতাব খুলে দেখেছি, আসমান থেকে কোনো শব্দ আসে নাই। আবার জিবরিল আমিন আমাদের কানে কানে এসে বলে নাই যে এটার নাম কোরআন। জিবরিলকে আমরা দেখিও নাই এবং আমরা শুনিও নাই। আপনাকে জিবরিলও বলে নাই, আসমান থেকে কোনো শব্দ আসে নাই। আপনি যে কোরআন কোরআন বলছেন, কারণ কি? একটা কারণ, রাসূলে আরবি বলেছে এটার নাম কোরআন, অটোমেটিক এটার নাম কি হয়ে গেছে? কোরআন হয়ে গেছে। এবং কোরআনে যে সন্দেহ নাই, কোরআন যে কিতাবুল্লাহ, কোরআন যে কালামুল্লাহ, এটার প্রমাণ লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর কিতাব কোরআন যখন জমিনে এসেছে, আজকে ত্রিমণিতে তাহিয়া মসজিদে এসে আমি আপনার বলছি না কোরআন যে সন্দেহ নেই, এটার প্রমাণ কি? এটার প্রমাণ আজকে থেকে 1500 বছর আগে গাড় হেরার চত্বরে আবু জেহেল জিজ্ঞেস করেছিল,
আবু লাহাব জিজ্ঞেস করেছিল, উতবা সাইবা জিজ্ঞেস করেছিল, আপনি নবী কোরআন বললে তো আমরা মানতে পারবো না, তো কোরআন যে কালামুল্লাহ এটার বাস্তব ডকুমেন্ট কি? তখন আল্লাহ তাআলার দরবারে আপনার নবী হাত তুলে দিয়েছেন, মালিক আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলে, হাবিব রেজাল্ট কি? হাবিব বলেন, মালিক জিরো, কেউ ঈমান আনেই নাই। তো এখানে আপনার পরবর্তী প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া হচ্ছে কোরআন যে কালামুল্লাহ এটার প্রমাণ খুঁজতেছেন, ডকুমেন্ট করতেছেন, আমি কি বলবো? আল্লাহ বলে, হাবিব আপনারা যে 40 বছর এই জমিনের উপর রেখেছি, এমনি তো রাখি নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোন হিকমত আছে। হাবিব বলে, মওলা কি হিকমতে আমরা 40 বছর রাখলেন? হাবিব এই হিকমতে আপনি যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বললেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন মক্কার মানুষ জিজ্ঞেস করবে, আল্লাহ যে এক, তাওহীদের প্রমাণ কি? আপনি যে রাসূল, রাসালাতের প্রমাণ কি? কোরআন যে কালামুল্লাহ এটার প্রমাণ কি? এটা জিজ্ঞেস করবে। তা আমার জানা আছে, ওই প্রশ্নের উত্তর রেডি করার জন্য আমি আল্লাহ মা আমেনার ঘর থেকে গায়ে হেরা পর্যন্ত এই 40 বছর আপনার জিন্দেগির মাঝে দলিল রেখে দিয়ে দিয়েছে। 40 বছরে সাজিয়েছে। সেজন্য আপনি যদি বলেন 40 থেকে 63 মানবো, তার দলিল নাই। দলিল না থাকলে ইসলামের ভিত্তি নাই। ইসলামের ভিত্তি না থাকলে নাস্তিক 5 মিনিটের ভেতরে আপনাকে উড়িয়ে দিয়ে দেবে, বলে ইসলাম ঠিক নাই। ইসলাম ঠিক, এটা প্রমাণের জন্য মা আমেনার ঘর থেকে গায়ে হেরা পর্যন্ত লাগবে। যেমন আমি হাসান, আপনি আমার বিরোধিতা করেন, আমার কথায় ভুল আছে, আমার চাল চলনে ভুল আছে, আমার কাজ করণে ভুল আছে, সমালোচনার করতে কোনো মানুষ নাই। আমি বলতে পারবো না, আমি যেহেতু নামাজ পড়াই আমার ভুল নাই, আমি যেহেতু বক্তব্য দিই আমার ভুল নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। সেই জন্য যুগে যুগে গাইডলাইনের উপর দেখেছেন, সাহাবায়ে কেরাম নবীজির গাইডলাইনে, তাবিঈন সাহাবীদের গাইডলাইনে, তবে তাবিঈন তাবিঈনের গাইডলাইনে এভাবে করে চলতে হয়। কেন? মানুষ কখনো ভুলের করতে নয়। কিন্তু দেখেন, আমার রাসূলকে পাগল মেরেছে, আমার রাসূলকে পাগল বলেছে, আমার রাসূলকে গর্ববন্দি করেছে, আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। এই মক্কার মুশরিকদের মধ্যে এমন কোন মুশরিক পাবেন না যে আমার নবীর একটা ভুল বের করতে পারছে, এরকম কেউ নেই। তা আল্লাহ বলছেন, হাবিব ওরা বলছে কোরআনের দলিল কি? তো দলিলটা বলে দেন। কি বলবো? বলেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবী মা আমেনার ঘর থেকে গায়ে হেরা পর্যন্ত তোমাদের মাঝেই তো কাটিয়েছি। সবাই বললেন, হ্যাঁ। তোমরা কি আমার বসা, হাঁটা, চাল চলন, হাসি কান্না দেখেছো? সবাই বললেন, দেখেছি। আমার লেনদেন, চাকরি, ব্যবসা দেখেছো? দেখেছি। আমার খাওয়া দাওয়া ঘুমানো দেখেছো? দেখেছি। আমার কথা বার্তা দেখেছো? দেখেছি। একজন বলো, আমি রাসূলকে 40 বছর তোমাদের মাঝে কাটিয়েছি, একটা অপরাধ সবার সামনে বলে দাও যে আমি নবী এই ভুলটা করেছি। 40 বছরের জিন্দেগি তোমাদের সামনে রেখে দিলাম। সবাই গবেষণা করছে, 40 বছরের মা আমেনার ঘর থেকে গায়ে হেরা। আমি যদি আপনারা বলি আমার 1 মাসে ভুল বের করেন, 100টা ভুল বের করতে পারবেন, 1 বছর ভুল বের করেন, 1000 ভুল বের করতে পারবেন। কারণ মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আমার নবী 40 বছর ওদের সামনে দিয়ে দিয়েছেন। সবাই বললেন, এটার নাম জাহিলিয়ত যুগ, এটার নাম জুলুমাত যুগ। পানির মতো মদ পান করে, রাস্তাঘাটে জেনা করে, খানায় কাওয়ার সামনে নারী পুরুষ কাপড় পরে উলঙ্গ হয়ে যায়। এই জাহিলিয়ত জুলুমাতের যুগে একজন মাসুম আছে, নিষ্পাপ আছে, উনি হচ্ছে মা আমেনার সন্তান, রহমতুল লিল আলামিন। আপনি আল আমিন, আপনি as-সাদিক, আপনি বিশ্বস্ত। আল্লাহ বলে, বাস লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। হাবিব বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা
আমেনার ঘর থেকে গায়ে ফেরা পর্যন্ত 40 বছর তোমাদের মাঝেই চলেছি, তোমাদের মাঝেই সংসার করেছি, তোমাদের মাঝেই খাওয়া দাওয়া করেছি, তোমাদের মাঝেই লেনদেন করেছি। 40 বছরে ভুল না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত, আমি নবীর নিষ্পাপ হওয়া, আমি নবীর ভুল মুক্ত হওয়া, আমি নবীর পাপ মুক্ত হওয়া, নির্ভুল হওয়া, আল কোরআন কালামুল্লাহ এটার দলিল হয়ে গেছে। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, আমার জন্ম খালি হাতে, আমি এসেছি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় খালি হাতে। নিশ্চয়ই আপনাদের জন্ম খালি হাতে, কেউ তার বড় হাতে আসে নাই, আবার চলে যেতে হবে খালি হাতে। সেজন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, যখন মুসিবত আসে তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ঘর আমি নিতে পারবো না, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ এগুলো আমি নিতে পারবো না। কেন? আল্লাহ বলছে এই ঘর দুনিয়া, দুনিয়াতে থাকো, এই গাড়ি দুনিয়া, দুনিয়াতে থাকো, এই সম্পদ, স্বর্ণ, রূপ, টাকা, ব্যাংক ব্যালেন্স এগুলো দুনিয়াতে থাকো। তো মালিক শুধু আমি আসবো? আল্লাহ বলে হ্যাঁ তুমি আসবা। মালিক কেন? আল্লাহ বলে ঘরটা তো আমার জন্য না, গাড়িটা তো আমার জন্য না, টাকা স্বর্ণ আমার জন্য না, ইন্না লিল্লাহ, তুমি যেটা আমার জন্য, শুধু তুমি মানুষটা আমি আল্লাহ দরবারে চলে আসতে হবে। সেজন্য আল্লাহ মরণকালে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইন্না লিল্লাহ। কিন্তু এই পর্যন্ত আমার বাবা বলবে এটা আমার ছেলে, আমার ওয়াইফ বলবে এটা আমার স্বামী, আমার সন্তান বলবে এটা আমার বাবা, আমার ভাই বলবে এটা আমার ভাই, আমার বন্ধু বলবে এটা আমার বন্ধু। কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হইতে দেরি আর কেউ আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই বলবে না, তখন সবাই একযুগে বলবে ইন্না লিল্লাহ। আমরাও কারো না, মরহুম কারো না, সবাই আল্লাহর। আবার যেতে হলে কার কাছে? আল্লাহর কাছে। খালি হাতে আসতে হয়, খালি হাতে যেতে হয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা, দুনিয়ার প্রেসিডেন্ট জন্ম নেয় খালি হাতে, দুনিয়ার প্রধানমন্ত্রী জন্ম নেয় খালি হাতে, দুনিয়ার বিলিয়ন মিলিয়ন কোটিপতি জন্ম নেয় খালি হাতে। কিন্তু এই জমিনে একজন আছে যিনি দুনিয়ায় খালি হাতে আসে নাই। মালিক উনি কে? আল্লাহ হচ্ছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, উনি তোমার নবী রহমতুল লিল আলামিন, যিনি খালি হাতে আসে নাই, নিজের দুইটা হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজ থেকে ধরে এই জমিনে নিয়ে চলে এসেছেন। সেজন্য কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, তিনি এসেছেন সত্য নিয়ে। সত্যের নাম কি? আল কোরআন। সত্যের নাম কোরআন। একজন আছে যিনি কোরআন নিয়ে এসেছেন, উনি দামি না অদামি? দামি। বেশি না কম? বেশি। আমরা মাহফিল করতে এসেছি, ডানেও মুসল্লি আছে, বামেও মুসল্লি আছে, সামনেও মুসল্লি আছে, মাইক আছে, বসার মতো সিট আছে, পরিবেশ আছে। কিন্তু যে দামি রাসূল কোরআন নিয়ে এসেছে, ওনার জামানায় বসার জন্য কেউ সিট তো দেয় নাই, এরকম শামিয়ানা কেউ টাঙ্গিয়ে দেয় নাই, এরকম ফ্যানের কোন ব্যবস্থা ছিল না। আমার রাসূলের ডানেও মানুষ নাই, বামেও মানুষ নাই, সামনেও মানুষ নাই। তা আল্লাহ বলছে সবচেয়ে দামি রহমতুল লিল আলামিন খালি হাতে আসে নাই। ওয়াল্লাযী জাআ বিসিদকি, উনি সত্য নিয়ে এসেছে। তো সত্য নিয়ে যিনি এসেছে ওনার নাম রহমতুল লিল আলামিন। তো মওলা ওই দামি মানুষটা যখন এসেছে, মাহফিলের কি অবস্থা? আল্লাহর কোরআন বলছে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। ওয়াসাদ্দাকা বিহি, ওনার মাহফিলে শুধু একজন আছে। কয়জন আছে? একজন। আমি বলছি কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে, যাহা একজন। ওয়াসাদ্দাকা, আরেকজন আছে। মাহফিলে মানুষ আসতে কয়জন? একজন। যেমন আমি 12:30টায় রেডি হলাম, আমাকে বললেন 10 মিনিট পর নামে। কেন? এখনো মসজিদ হয় নাই, ভরপুর হয় নাই, 10 মিনিট পর নামে, যাতে সবাই এসে বসতে পারে, পরিবেশ যেন কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ 10 মিনিটের মাঝে পরিবেশ কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, মসজিদ ভরপুর হয়ে গেছে।
তো আমার মাহফিলের কি অবস্থা? তখন বলবেন ডানেও মুসল্লি, বামেও মুসল্লি, সামনেও মুসল্লি। আপনি বলছেন, তা আমি বলছি, তা আপনার নবীর গার হেরার চত্বরে এসেছেন বক্তা হয়ে, তো মাহফিলের কি অবস্থা? আল্লাহ ওনার মাহফিলে একজন আসছে, নাম তার আবু বকর, কিন্তু মুসল্লি কেমন যাওনি? আমরা বললাম কেমন? তোমার নবী যখন সত্যের দাওয়াত দিয়েছে, ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, পরিবারের কাছে যায় নাই, রাসূল দেখে বিনা বাক্যে তোমার নবীকে সত্যায়ন করে ফেলেছে। একজন মাত্র 2 জনের মাহফিল এত দাম হয়ে গেছে। ওই 2 জনের মাহফিল আল্লাহ কোরআনে বলছে। আমার মাহফিলের কথা আল্লাহ তো কোরআনে বলবে না, আপনার মাহফিলের কথা আল্লাহ কোরআনে বলবে না, কিন্তু আল্লাহ আমার নবীর মাহফিলের কথা বলছে। ওয়াল্লাযী জাআ বিসিদকে, একজন রাহমাতুল আলামিন, যিনি লৌহে মাহফুজের সত্য কোরআন জমিনে নিয়ে এসেছে, এদিকে যিনি সত্য নিয়ে এসেছে উনি মাহফিল করছে। আরেকজন আবু বকর, উনি নবীর দিকে তাকায়া শুধু আমানতু বিকা বলে ঈমান আনতে শুরু করেছে। আল্লাহ বলে একজন দাওয়াত দিচ্ছে, আরেকজন দাওয়াত গ্রহণ করছে, একজন সত্য বলছে, আরেকজন সত্যায়ন করছে। মালিক মাহফিল তো ছোট হয়েছে। আল্লাহ বলে না, মালিক মাহফিল মাত্র 2 জন হয়েছে। আল্লাহ বলে না, লক্ষ মানুষ হওয়ার নাম মাহফিল নয়। যেখানে আমার নবী আছে, যেখানে সিদ্দিকে আকবর আছে, ওই 2 মেরুতে কিয়ামত পর্যন্ত যারা এসে বিল করবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এক নম্বর, রমজানের এই মাস দামি 2টা কারণে। একটা হচ্ছে কোরআন নাযিল হয়েছে, আরেকটা রোজা ফরজ হয়েছে। আল্লাহ রোজা কেন দিলাম? আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কি হইতে পারো, মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হইলে লাভ কি? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শুধু হেদায়েত দিবে কারে? আপনি আমার না, মুত্তাকিরে। তো মুত্তাকি কে? আল্লাহ বলে একজন কোরআন নিয়ে এসেছে, আরেকজন কোরআন সত্যায়ন করেছে। এই 2 জাত যেখানে মিলে গেছে, এই 2 মহান হাস্তি যেখানে মিলে গেছে, কিয়ামত পর্যন্ত ওই 2 মেরুতে যারা আসবে তাদের নাম কি? মুত্তাকি। সেই জন্য আমার ফতোয়ার নাম ইসলাম না, আমার আকীদার নাম ইসলাম না, আমার বিশ্বাসের নাম ইসলাম না। এই বাংলাদেশের যত দল আছে, কোন দলের দিকে তাকায়েন না, আগে দেখেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আকীদা পোষণ করতেন, ওই আকীদা আপনার ভিতরে আছে কিনা? যদি আপনার ভেতরে থাকে, আপনার নাম মুত্তাকি। আপনার নাম যদি মুত্তাকি হয়, আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি মেরুজের দিকে বলবেন, ওর আকীদার দিকে তাকান, ওর বিশ্বাসের দিকে তাকান, রাসূল পাকের সাথে ওর আচরণের দিকে তাকান। উনি রাসূল পাককে কোন পর্যায়ে তাযীম, ইহতিরাম, সম্মান করেছেন সেই দিকে তাকান। যখন আপনি পুরোপুরি সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের বিশ্বাস, এমন আকীদা নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারবেন, আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, তাদের নাম মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ 2টা জাতের নাম বলেছে। একটার নাম রাহমাতুল লিল আলামিন। কিন্তু ওনাকে আপনি পরিপূর্ণভাবে অনুসরণ করবেন, এটা কখনো সম্ভব নয়। তিনি বলেন কেমনে? কারণ আপনি সাপকে জুটুগুলো করতে পারবেন, সম্ভব না। এটা অনুসরণ তো করতে পারবেন না। আপনি কি সহ্য করতে পারবেন না? আমি রোজা রাখি, সাহারিও আছে, ইফতারও আছে। আমি সাহারি করছি, কিন্তু আমি এখন যে তাকরীর করছি, আমার মাঝে মাঝে একটু তৃষ্ণা লাগছে। এটা কতক্ষণ পর্যন্ত আমি সহ্য করবো? মাগরিব পর্যন্ত। কিন্তু এর থেকে আমি বেশি দেখতে পারবো? কারণ আপনার নবীর সাহারিও নাই, ইফতারও নাই, সওমে বেসাম রাখছে, আপনি কি রাখতে পারবেন না?
যে এমন কিছু হাদিস আছে যেটার উপর আপনি আমল করতে পারবেন না। যেমন কোরআন বলছে আমাকে নামাজ পড়তে হবে এদিকে, আমার ডানে নামাজ পড়ার সুযোগ নাই, বামে নামাজ পড়ার সুযোগ নাই, এদিকে নামাজ পড়ার সুযোগ নাই। যদি এদিকে নামাজ পড়ি, ঈমান আছে না গেছে? গেছে। কেন? কারণ আমাকে মানতে হবে শরীয়ত। এর বাইরে আমার মতো করে নামাজ পড়ার কোন সুযোগ। আমি যদি মালিক আমি এদিকে পড়বো, আল্লাহু আকবার বলবো, আমি জুমার তাকরীর করবো, খুতবা দিব, কালাম করবো, সব ঠিক থাকবে, কিন্তু নামাজ এদিকে না এইদিকে পড়বো, ঈমান থাকবে। কিন্তু কোরআন বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, পৃথিবীতে একজন আছে নাম ওনার রহমাতুল লিল আলামিন। উনি যদি ডানে ফিরে যায়, উনি যদি বামে ফিরে যায়, যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে যায়, আমি আল্লাহ ওনাকে রাজি করার জন্য উনি যেদিকে ফিরবে সেটার আমি ক্যাবলা বানায়া দিয়ে দিব। এটা হচ্ছে আপনার নবী রহমাতুল লিল। এটা আমার না, এটা আমি পারবো না, আপনি পারবেন না। আমাদের যেখানে ক্ষমতা শেষ, সেখানে আপনার নবীর ক্ষমতা কি হয়ে যায়? শুরু হয়ে যায়। কোরআন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা বলছে, হাবিব আমি পূর্ব পশ্চিম দিয়ে কি করবো, উত্তর দক্ষিণ দিয়ে কি করবো? আপনি রাসূল যেদিকে খুশি সেদিকে ফিরে যান, আমি আপনাকে রাজি করার জন্য হাবিব যেদিকে মোড় নিবে সেখানে আমি ক্যাবলা বানায় দিব। কিবলা যেদিকে ফিরে, এটা নির্দিষ্ট করে বলে নাই পশ্চিমে ফিরলে, এটা বলে নাই, যেদিকে ফিরবে হাবিব সেটা ক্যাবলা বানানো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য সব হাদিসের উপর ঈমান আনা যায় না। বুখারীতে আছে আপনার নবী ক্যাবলা এদিকে ছিল, ছিল সেদিকে, কিন্তু আপনার নবী এদিকে ক্যাবলা বানায় দিয়েছে। তা আপনি যদি এখন বুখারী শরীফের হাদিসে আমল করে ওইদিকে নামাজ পড়েন, নামাজ হবে না, এটার নাম হাদিস। সেজন্য আমাদের নাম আহলে সুন্নাহ। আহলে কেন? সব হাদিস আমল করা যায় না, সব সুন্নাত আমল করা যায়। সব সুন্নতি করা যায়, আমল করা যায়। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। এখন আমি যেদিকে ছিলাম তার টাইম যেহেতু খুব সংক্ষিপ্ত, আমাকে সেদিকে যেতে হবে। রমজান দামি দুই কারণে, একটা হচ্ছে কোরআন নাযিল হয়েছে, আর একটা রোজা ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে মুত্তাকি বানানোর জন্য। কোরআন হেদায়েত দেয় কি তাদেরকে যারা মুত্তাকি। আগে থেকে আমি আপনি যদি রেডি হই, তাহলে কোরআন আমাকে হেদায়েত দিবে। আমি আপনি যদি রেডি না হই, তাহলে কোরআন আমাকে হেদায়েত দিবে না। কিন্তু আমার রাসূল 40 বছর মক্কাবাসীর অন্তর রেডি করেছেন যেন কোরআন নিতে পারে। সেজন্য যখন অন্তর রেডি হয়েছে, কোরআন যখন নেওয়া শুরু করেছে, ছিলেন আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর, ছিলেন ওমর, হয়ে গেছে ফারুক আযম, ছিলেন ওসমান, হয়ে গেছে যুলনুরাইন, ছিলেন আলী, হয়ে গেছেন হায়দার কাররার, হয়ে গেছেন শের খুদা আলী মুর্তজা, ছিলেন হাসান হুসাইন, হয়ে গেছে জান্নাতের বাদশা। এই কওমকে রেডি করা, এটার নাম মুত্তাকি। সেজন্য আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে নাম তার কিয়ামত। সেই কিয়ামতে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান কোনো উপকারে আসবে না। কাল হাসরের ময়দানে না আমার সন্তান কোনো উপকারে আসবে, না আমার সম্পদ কোনো উপকারে আসবে। তো মালিক কিসে আমাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলতে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র একটা জিনিস তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোনটা? যেই বান্দা আল্লাহর দরবারে একটা জিনিস নিয়ে আসবে, বিকলবিন সালিম, একটা সুন্দর কলম নিয়ে আসবে, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। আমার টাকা চাই নাই, দৌলত চাই নাই, সম্পদ চাই নাই, সন্তান চাই নাই, ড্রেস চাই নাই, তো বিকলবিন সালিম, একটা অন্তর লাগবে। কোন অন্তর? যেটা কলবে সালিম। সেজন্য কোরআন আমাকে কি বলছে দেখেন, কোরআন বলছে ওয়াসারিউ, সারিউ মানে দৌড়া। এমনি ইসলামের মধ্যে দৌড়ানোর কোনো বিধান নাই। ইসলাম দ্রুতকে পছন্দ করে না, ইসলাম অলসতাকে পছন্দ করে না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। আপনি হালকা করে হাঁটবেন এটাও ইসলাম বলে না, বা দৌড়ান এটাও বলে না, বলে মধ্যম পন্থা করে কি করো, চলাফেরা করো। কিন্তু এখানে কোরআন বলে সারিউ, দৌড়াও। মালিক আপনি তো দৌড়াইতে নিষেধ করছেন, আবার কোরআনে বলছেন সারিউ, দৌড়াও। মালিক কোন দিকে দৌড়াইতাম? আল্লাহ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম,
তোমাদের রব ক্ষমা করার জন্য অপেক্ষমান আছে। তোমাদের রব যে ক্ষমা করবে সেই দরজার দিকে তোমরা দৌড়াইতে থাকো। তার উপরে বলছেন ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেটা আসমান জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহর দুইটা জিনিসের দিকে দৌড়বা, একটা হচ্ছে ক্ষমার দিকে দৌড়বা, আর একটা হচ্ছে জান্নাতের দিকে দৌড়বা। তো জান্নাত কাদের জন্য? আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য জান্নাত। তাহলে মুত্তাকি হওয়া, এটার নাম জান্নাত। কখন ঠিক থাকা, এটার নাম জান্নাত। সেই জন্য আমরা ইহসান নিয়ে কথা বলি। নামাজ আপনিও পড়েন, নামাজ আমিও পড়ি। এখন নামাজের বিধান কি? ওযু করলে নামাজ হয়, নামাজে আসলে নামাজ হয়, ইমামের পিছনে ইক্তেদাই করে হাজার ইমাম বললে নামাজ হয়। কিন্তু তরিকত যেটা আছে সেটা বলছে তোমার নামাজ তো হচ্ছে না। আমি বললাম আমার শরীয়ত বলছে নামাজ হচ্ছে, আপনি বলছেন নামাজ হচ্ছে না, কারণ কি? তখন আমার তরিকত বলতে দাঁড়াইছেন কোন দিকে? আমি বললাম পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? আমি বললাম কাবা আছে। ভালো কথা, কি বললেন? আমি বললাম ইত্তেদাই যদি হাজার ইমাম বলেছি, আল্লাহু আকবার বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি। কারণ আপনি বলেছেন, আমরা বলি হ্যাঁ, কেন বলেছেন? আমরা বললাম মালিক জবানদি হয়ে যায়। তো তরিকত বলছেন নামাজ তো হয় নাই। আমরা বললাম কেন হয় নাই? আপনি তো দাঁড়িয়ে আছেন কাবার দিকে, কিন্তু মনটা কোন দিকে? কখনো বাজারের দিকে চলে গেছে, কখনো শপিং মলের দিকে চলে গেছে, কখনো ব্যাংকের দিকে চলে গেছে। তো পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে নামাজ হয় কেমনে? তখন তরিকতকে বললাম নামাজ হবে কেমনে? তরিকত বলে শরীয়তের কথা ওযু শুরু করে ইমামের পিছনে ইক্তেদাই করে হাজার ইমাম বলে আপনি যখন কাবার দিকে দাঁড়িয়ে গেছেন, আপনার মন দুনিয়ার দিকে থাকলে নামাজ হয় না। বডি যখন কাবার দিকে, মন যদি কাবার মালিক আল্লাহর দিকে চলে যায়, তখন নামাজ মেরাজ হয়ে যায়। এটার নাম মুত্তাকি। এটার নাম কি? এখন মুত্তাকি চিনবেন কিভাবে? আমি এটা বলে আমার মূল আলোচনাতে চলে আসছি। মুত্তাকি চিনবেন কিভাবে? মুত্তাকি চেনার জন্য কিছু কাজ আপনার আছে। আমি টুপি দিলাম, এটার নাম কি মুত্তাকি হবে? আমি জুব্বা পরলাম, এটার নাম কি মুত্তাকি হবে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। ইন্নাল্লাযীনা মানে যারা, যাদের মধ্যে আপনিও আছেন আমিও আছি। ইন্নাল্লাযীনা যারা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম, তাদের নিজের আওয়াজকে নরম করে ফেলে, নম্র করে ফেলে, নিচু করে ফেলে। কোথায়? ইনদা রাসূলিল্লাহ, আমার কামলিওয়ালা নবীর দরবারে। অর্থাৎ নবীর দরবারে যারা আদব দেখায়, রাসূলের দরবারে যারা আদব দেখায়, শিষ্টাচার দেখায়। তাহলে কিছু মানুষ আছেন নবীর শানে বলে, কিছু মানুষ আছেন নবীর শানের বিপক্ষে বলে। আসলে না আছে, বাংলাদেশেও আছে দুইজন। আমি কারো নাম বলছি না, মনে কষ্ট নেওয়ার দরকার নাই। কোরআন যেটা আছে সেটা বলছে। আপনি কোরআন মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমার কিছু করার নেই। কারণ আমার দায়িত্ব হচ্ছে কোরআনের দাওয়াতটা পৌঁছাইয়া দেওয়া, এটা আমার দায়িত্ব। আপনি মানবেন কি মানবেন না, এটার তো দায়িত্ব আমি নিয়ে আসি নাই। সুতরাং আপনার রাগ করারও দরকার নেই, আপনার গুসা হওয়ার কোনো দরকার নাই। কোরআন দুনিয়াতে দুইটা দল হয়ে গেছে, একটা নবীজির শানের পক্ষে কথা বলে, আর একটা নবীজির শানের বিপক্ষে কথা বলে। আপনার নাই আছে। তো কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর নবীর দরবারে নিজের আওয়াজকে নিচু করে ফেলেছে, আদব শিষ্টাচার প্রদর্শন করেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা নবীর সামনে নিজের কণ্ঠ নম্র করেছে, কামলিওয়ালার দরবারে সবচেয়ে বেশি আদব প্রদর্শন করেছে, তারা ওরা যাদেরকে আমি আল্লাহ তাদের কলব তাকওয়া দ্বারা পরীক্ষা নিয়ে ফেলেছে। মুত্তাকি চিনার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা মেথড, তার কাজে কর্মে নবীর আদব আছে কিনা। কথা ঠিক না? আল্লাহুম মাগফিরা, যারা নবীর সামনে আদব, নবীর ব্যাপারে তাজিম দেখায়, দুনিয়াতে তাদের জন্য ক্ষমা আছে। ওয়া আজরুন আযীম, তারা মারা গেলে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ব্যবস্থা করে দিয়েছি। এখন মুত্তাকি চিনবেন কিভাবে? আসলে একটু গভীর ভাবে খেয়াল করেন, হাদিসে চলে আসি। মুত্তাকি চিনবেন কিভাবে? হযরত ওমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সময় ঘোষণা করেছেন, যার যা আছে জান মাল আমি নবীর কদমে ওয়াকফ করে দিয়ে দাও। এটা বলছেন মুতার যুদ্ধে। ফারুক আযম বলছে, আমার অবস্থা ভালো ছিল, কারণ ব্যবসায় খুব লাভ হয়েছে। সেদিন আমি মনে মনে বললাম, আল-ইয়ুম আসবিকু আবু বকরিন ইন সাবাকতুহু ইয়াওমান। আজকে যদি আমি সম্পদ বেশি দিতে পারি, তাহলে আজকে সুযোগ আছে, কারণ মুহাব্বতে, কাজে, দানে, সবকিছুতে নবীর দরবারে এক নম্বর যিনি, ওনার নাম আবু বকর। ওনার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। আর জীবনে আমি ওমর কখনো আবু বকরকে ডেঙ্গায়া দিতে পারি নাই। তা আজকে দেখতেছি সিদ্দিক আকবরের অবস্থা তেমন ভালো নয়। কেন? মসজিদে নববী যেটা দেখতে পাচ্ছেন, এটা সিদ্দিক আকবর দিয়ে দিয়েছেন। আপনারা যারা আজকে মসজিদ বানানোর জন্য টাকা দিচ্ছেন, আপনারা কার সাথে আছেন জানেন? আপনার সৈয়দনা সিদ্দিক আকবরের সাথে আছেন। কারণ মসজিদে নববী সর্বপ্রথম নবীর মসজিদ, যিনি একলা আমার নবীকে উপহার দিয়েছেন, ওনার নাম সিদ্দিকের। সেই সময়ে 400 কোটি টাকা ইসলামের জন্য যিনি নবীর কদমে দিয়েছেন, ওনার নাম সিদ্দিকের আকবর। সৈয়দনা ফারুক আযম বলছে, দিতে দিতে এখন তেমন আর কিছুই নাই। কেন? তো সব তো নবীর দরবারে দিয়ে দিয়েছে। তো ওমরের অবস্থা যখন ভালো, আজকে সুযোগ, আজকে যদি এক নাম্বার হইতে পারি, অন্তত আজকে আমি ওমর আবু বকরকে ডেঙ্গায় এক নম্বর হয়ে যাব। সাহাবীদের প্রতিযোগিতা ছিল নবীর দরবারে কয় নাম্বার হওয়া? এক নাম্বার হওয়া। আমরা প্রতিযোগিতা করি কত বেশি বিয়াদবি করতে পারি। আমাদের প্রতিযোগিতা আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা কতটুকু ব্যবধান দেখেন। সৈয়দনা ফারুক আযম বিশাল সম্পদ, একজন আর গাইতে পারে না। নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি সহ বিশাল পাত্র, দেখছি গাছটি হতে পারে, নিয়ে আসছেন নবীর দরবারে। মসজিদে নবীর বারান্দা ফারুক আযমের সম্পদে ভরে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মা আফাইতা লি আহলি ওমর, এত সম্পদ আল্লাহ মাত্র ভরে গেছে, ঘরে কিছু রাখছনি না? সব আমারে দিয়ে দিছো। ফারুক আযম বলছেন, ফাজিতু বিনিসফি মালি, নবীকে টেনশন নিতে হবে না, অর্ধেক সম্পদ আপনার কদমে দিয়েছি, আর অর্ধেক সম্পদ ঘরে রেখে এসেছি। কোনো ঝামেলা নাই। দিদিকে বলেছে, যদি মরে যায় টেনশন করিও না, আমি অর্ধেক সম্পদ তোমাদের জন্য কি করে দিলাম, রেখে গেলাম। সৈয়দনা ফারুক আযম বললেন, সবার সম্পদ সবাই দিচ্ছে, মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুখে হাসি নাই। কখনো ডানে, কখনো বামে, কখনো পিছনে, কানে যেন খুঁজে। আমি ওমর ডাক দিলাম, নবী গো, যার যতটুকু পারে, উসমানেরটা নিয়ে এসেছে, আলী আদিরটা নিয়ে এসেছে, যারা যেভাবে পারে সবাই সবার সম্পদ নিয়ে এসেছে, আপনি কারে খুঁজেন? আমার নবী হলো ওমর। সব সময় আমি ডাক দিলে এক নম্বরে আমার আবু বকরকে খুঁজে পায়, কিন্তু আজকে আমার আবু বকর এখনো আসে নাই। ফারুক আযম বলে, কে বলে আবু বকর আসে নাই? আবু বকর আসছে, কিন্তু মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলে, কেন আমার মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে? আজকে বিশাল সম্পদ আনতে পারে নাই, সেই জন্য আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি পিলারের পিছনে লুকিয়ে আছো কেন? তোমার মাকাম তো ওই জায়গায় নয়, তোমার মাকাম তো আমি নবীর পক্ষে। তুমি পিছনে থাকিও না, আমার কাছে চলে এসে। সৈয়দনা সিদ্দিক আকবর 3-4টা ছোট ছোট পটলি নিয়ে আসতেন। আমার কামলিওয়ালা একটা খুলে দেখলেন, গরের চাল ডাল যা আছে সব নিয়ে আসছে। আর একটা খুলে দেখে মরিচ মশলা যা আছে সব নিয়ে আসছে। আর একটা খুলে দেখে গরের প্লেট কাপ যেগুলো আছে এগুলোও নিয়ে আসছে। আমার রাসূল বললেন, কিছুই তো রাখে আসো নাই। আর একটা খুলে দেখে চোলার সাইটাও নিয়ে আসছে। আমার কামলিওয়ালা বুঝে গেছে ঘরে আর কিছু রেখে আসে নাই। তখন নবীজি জিজ্ঞেস করলেন, মা আফাইতা লি আহলিক, আবু বকর, চোলার সাই পর্যন্ত নিয়ে এসেছো, ঘরে কি রাখছো? সৈয়দনা সিদ্দিক আকবর তো দিচ্ছেন, নবীকে টেনশন করার কিছুই নাই, বড় দামি জিনিস রেখে এসেছি। আমার কামলিওয়ালা বলে, আরে কি দামি জিনিস রাখলা? ঘরের চুলার সাই পর্যন্ত নিয়ে এসেছো, রাখলা কি? সৈয়দনা আবু বকর
ডাক দিয়ে বললেন, আক্কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ঘরে চুলার ছাই নাই, বাসন নাই, প্লেট নাই, টাকা নাই, কথা ঠিক, নবীকে কি রাখছি জানেন? কি রাখছো? আক্কাইতু লাহুম, আমার পরিবার জন্য রেখে এসেছি। কারে? আল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহরে এবং আপনি রাসূলকে আমার ঘরে রেখে দিয়ে চলে আসবে। এখন যদি খেয়াল করবেন, রসুল মসজিদে নববীতে, রসুল কোথায়? মসজিদে নববীতে না। এখন হুজুর ছুটি বললেন, আমি হাসান আজারিকে ঘরে রাখে আসছি, মানুষ হাসবে না? যদি মসজিদে হাসান আজারি আমাদের ঘরে যাবে কেমনে? একজন মানুষ কি দুই জায়গায় যেতে পারবেন? আমি তো মসজিদে। সিদ্দিক আকবর বলছে, আক্কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে এসেছি। সিদ্দিকের আকীদা হচ্ছে, তুমি যদি মুমিন হও, তোমার কলবেও নবী আছে, তোমার ঘরেও নবী আছে। এই বিশ্বাস যখন আসবে, এটার নাম মুত্তাকি। এটার নাম কি? মুত্তাকি। আমার মাহে রমজানে একদিকে কোরআনের মাস, আরেকদিকে রোজার মাস। মুত্তাকি কারে কয়? যিনি আল্লাহ এবং রসুলকে নেয়, বাকি সব আল্লাহ এবং রসুলের কদমে কি করে দেয়? দিয়ে দেয়। এটার নাম কি? মুত্তাকি। আমাদেরকে মুত্তাকি না হইলে কোরআন আমাদেরকে নূর দিতে পারবে না। কোরআন যদি আমাদেরকে নূর না দেয়, আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে মাহে রমজানের প্রথম দাবি হবে আমাদের কলব ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একটা স্বচ্ছ অন্তর নিয়ে আসতে পারবে। সেজন্য আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের এলম অনুযায়ী আমল করতে হবে, কোরআন প্রচার করতে হবে, সর্বোপরি কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের মাহে রমজান কি হবে? সার্থক হবে। যেটা আমাদের এই মসজিদ হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে গেছে।